আসসালামু আলাইকুম। আজকে আমি টেকনো এই স্মার্টফোনটি কিভাবে হ্যাং লোগো আসে এবং অটো অন অফ হয় সেটা কিভাবে রিপেয়ার করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমত মোবাইলটি খুলে নেওয়ার পর মোবাইলের ব্যাটারি কানেক্টরটা ডিসকানেক্ট করব এবং ব্যাটারির যে মেইন মাদারবোর্ড আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেটা ও আকার বৃত্ত দেওয়া রয়েছে, ওইটা আমরা শর্ট করে দেব অথবা এটা রিপ্লেস করে দিব। দুটার মধ্যে একটা কাজ করলেই এটা সমস্যা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এটা রিপেয়ার করতে হলে আপনাকে অবশ্যই আমাদের যে বিজিএর যে পেজটা রয়েছে ওই পেজটা এখানে ব্যবহার করতে হবে। বিজিএ পেজ ব্যবহার করলে কি হবে, এটা আয়রন দিয়ে যখন আপনি একটু আলতো স্লোভাবে টাচ করবেন তখন এটা সহজে উঠে যাবে, অথবা এটা প্রিন্ট উঠে যেতে পারে। তো প্রিন্ট যদি উঠে যায় তাহলে এটা সমস্যা। তো আমরা একটু শক্ত ওয়্যার দিয়ে, যেমন ডায়োডের একটা পিন দিয়ে আমরা সুন্দর করে সোল্ডারিং করে ওটাকে ডাইরেক্ট শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যেভাবে আমি শর্ট করে দিয়েছি, যদি আপনারা সেমভাবে শর্ট করে দেন তাহলে মোবাইলটি চলবে, ফিল্টারিংয়ে কোনো অসুবিধা আসবে না। আর এইটা দিলাম একটু বড় করে, কারণ ফিল্টারিংটা একটু ভালো হলে মোবাইলটা ভালো পারফরমেন্স পাবে কাস্টমার, এজন্য একটু ডাইরেক্ট শর্ট করে দিলাম। দেখি মোবাইলটা চালু করি। চালু হয়েছে। এখন দেখতে হবে মোবাইলটি ঠিক মতন অন হয় কিনা, নাকি আগের মতন অটো অন অফ প্রবলেমটা রয়ে যায়। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সমস্যার সমাধান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটি প্রপার চালু হয়েছে। আর এই দেখেন এই রেজিস্ট্যান্সটার কারণে মূলত মোবাইলটি অটো অন অফ হয়। এটার মূল কারণ হইতেছে আপনার রেজিস্ট্যান্সটা যখন দুর্বল হয়ে যাবে তখন মোবাইলটি ঠিক মতন কারেন্ট ফিল্টারিং করতে পারবে না মাদারবোর্ডের মধ্যে, তখন অটোমেটিকলি প্রসেসরের লো ভোল্টেজ দেওয়ার কারণে মোবাইল অটোমেটিক রেস্টটা নেবে। তো দর্শক দেখতে পারেন কীভাবে কাজটা করলাম। এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।